মেচেদায় শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা গড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল। তার প্রতিবাদে মেচেদার 5 পয়েন্ট বিরোধী দলনেতার ছবির সামনে শঙ্খ বাজিয়ে শুভেন্দু অধিকারীর ছবিতে গঙ্গা জল ও দুধ দিয়ে শুদ্ধিকরণ করা হয়। এরপর শুভেন্দু অধিকারীর ছবিতে মালা পরিয়ে দেন নেতৃত্বরা। এরপর মেচেদা 5 পয়েন্ট থেকে মেচেদা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয় শহীদ মাতঙ্গিনী ব্লক বিজেপির পক্ষ থেকে। এরপর মেচেদা 5 পয়েন্টে একটি প্রতিবাদ সভা করা হয়। মেচেদাতে আজকে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর ছবিতে গঙ্গা জল এবং দুধ দিয়ে শুদ্ধিকরণ করে আজকে একটা মিছিল করা হলো। আপনারা যে গত বুধবার যে মিছিল করেছিলেন, যে সভা করেছিলেন, সেখানে শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা দিয়ে তারই প্রতিবাদে আজকে মিছিল, কী বলবেন? শুনুন, তাদের রাজনৈতিক চিন্তাভাবনাতে তারা এটা করেছে। আমরা মনে করি যে আমাদের নেত্রীকে যেভাবে তারা কুশপুত্তলিকা লেখা দাহ করে জুতা মেরেছিল, আমরা তার প্রতিশোধ হিসাবে আমরা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় আমরা জুতার মালা দিয়ে করতে পারি। কারণ যাদের রাজনীতিগত রুচিগত দিক যারা শুরু করেছে প্রথম জুতার রাজনীতি, তারা হচ্ছে বিজেপি। সেই বিজেপি যতই দুধ দিয়ে শুদ্ধ করুক না কেন, শুভেন্দু অধিকারীকে বাঁচাবার আর কোনো জায়গা নেই। বিজেপি অভিযোগ করছে যে সেদিন বিজেপির কোনো পতাকা ছিল না, সনাতনী হিসেবেই তারা সেদিনের মিছিল করেছে। এটা খুব ভ্রান্ত ধারণা। সমস্ত আমাদের এখানকার বিজেপির যারা মেম্বার এবং যারা জেলা পরিষদের বিজেপির বর্তমানে পূর্ণিমা দাস সহ যারা সবাই ছিলেন, তারা সবাই বিজেপির লোক হিসাবেই তারা কাজ করেছে। আমি জানিনি একটা মানুষকে কতবার শুদ্ধিকরণ করেন, কারণ তিনি নিজেটাই পুরোটাই অশুদ্ধ। তাকে শুদ্ধিকরণ করার জন্য শুধু এক ঘটি দুধ দিলে হবে না। ওকে যদি ভারতবর্ষের যত গরু আছে সমস্ত দুধ নিয়ে এসে ওকে মাথায় ঢালা হয়, তাও ওর শুদ্ধিকরণ হবে না। আপনারা কি কোনো পাল্টা কর্মসূচি ভাবছেন? পাল্টা কর্মসূচি আমরা নিশ্চয়ই ভাববো। আমরাও সনাতন ধর্মে বলি মানুষ, আমরা সনাতন ধর্মকে বিশ্বাস করি এবং ভালোবাসি। আমরা বাংলার মাটিতে সর্বধর্ম সমন্বয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতির আদর্শ আমাদের শিখিয়েছেন, সমস্ত ধর্মকেই সমান চোখে দেখা, আমরা সেই সমান চোখে দেখেই আমাদের কর্মসূচি পালিত হবে। আমরা কোথাও ওই বিরোধী দলনেতার মতো বলতে পারিনি, পাকিস্তানি জেহাদি আমরা এই ভাষাগুলো ইউজ করতে পারিনি। কারণ বাংলার মাটিতে রবীন্দ্রনাথ নজরুলের বাংলা, এই বাংলায় সম্প্রীতি থাকে, এই বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির কোনো ঠাঁই থাকে না। আমার নাম শেখ আফসার আলী, আমি শান্তিপুর 1 নম্বর ওয়ানের সভাপতি। আজকের এই ধিক্কার পথসভাতে আমরা সমবেত হয়েছি এই কারণেই, আমরা গত বুধবার একটা ধিক্কার সভা করেছিলাম। 144 বছরের পর যে প্রয়াগরাজে যে কুম্ভ স্নান হচ্ছে, তাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের উনি মৃত কুম্ভ বা মৃত্যু কূপ বলেছেন আমাদের মমতা ব্যানার্জি। তার ধিক্কার স্বরূপ আমরা এখানে সমবেত হয়েছিলাম আমাদের মণ্ডল 1 থেকে। একটা একদম শান্তিপূর্ণভাবে আমরা কুশপুত্তলিকা দাহ করে আমরা একটা প্রতিবাদ সভা করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এখানের কিছু জেহাদি তৃণমূলীরা এখানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর প্রতিকৃতিতে ওনারা জুতার মাল্য দিয়ে, ওনাকে জুতো দিয়ে এবং মুখের থুতু দিয়ে ওরা হচ্ছে যে প্রতিবাদ সভা করেছিল, যেটা অত্যন্ত নক্কারজনক ঘটনা। এবং আমাদের প্রত্যেকটা সনাতনী হিন্দু এবং বিজেপি যারা আমরা সদস্যরা রয়েছি, বিজেপি কর্মীরা সমর্থকরা রয়েছি, আমাদের ধর্মীয় ভাবাবেগে প্রচুর আঘাত লেগেছে। আর তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা প্রত্যেকে এখানে পুরো আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকে এবং আমাদের পার্শ্ববর্তী কোলাঘাট ব্লক থেকেও আমরা সবাই একত্রিত হয়ে বিজেপি সমর্থিত একটি ধিক্কার মিছিল করি। এবং এখানে আমরা শুভেন্দুদার প্রতিকৃতিতে আমরা কুম্ভের প্রয়াগরাজের গঙ্গা জল দিয়ে আমরা শুদ্ধিকরণ করি, দুধ দিয়ে শুদ্ধিকরণ করি এবং গেরুয়া তিলক দিয়ে পদ্ম ফুলের মালা দিয়ে আমরা দাদাকে সম্মানিত করে আজকের ধিক্কার জানিয়েছি এবং তার প্রতিবাদ জানিয়েছি আমাদের বিভিন্ন বক্তাদের বক্তব্যের মাধ্যম দিয়ে। আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য পূর্ণিমা দাস।